আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনের যে এনসিআই জুনস এটা আউটলাইন গুলো পড়তেছিলাম। গত ক্লাসে আমরা পড়ছি হচ্ছে মডিউলস 17, সেটিং আপ এ ব্র্যান্ড নিউ জুনস ওএস ডিভাইস। এটা আজকে আমরা পড়বো 18। হ্যাঁ, 18 18 হচ্ছে আমাদের কন্ট্রোল প্ল্যান এবং ডাটা প্ল্যান সম্পর্কে বক্তব্য। আচ্ছা, তার আগে আমরা আমাদের প্রিভিয়াস মডিউলের কুইজ পর্বটা শেষ করে আসি, 11 এবং 12। তো প্রথমে আমরা 11 স্টার্ট করলাম। ওকে, অ্যান্সার দেন, কোনটা কারেক্ট অ্যান্সার? এটা বি নম্বর ভাইয়া। বি। ইয়েস, বি কারেক্ট। নাম্বার 2। ডি নাম্বার হবে। এ। ডি ঢাকা। না ভাইয়া, ডি ডি ডি। ডি। ওকে, দেন। এটাও ডি, এটাও রাউটিং ডি। অপশন। এটাও ডি রাউটিং অপশন। ওকে, এটা বি ভাইয়া, বি। বি কারেক্ট। এটা এ নম্বর, এ। এ, তারপর এটা সি। দেন। এটা এ নম্বর। একাই অ্যান্সার দিচ্ছেন? আপনি অ্যান্সার দেন না, বাকিরা দেন। সবাই ট্রাই করবেন না? বি বাকিদের নাম্বার। বাকিদের এ। বি বি না, বলছিলাম বি। ভাইয়া। বি বলছিলেন? আচ্ছা, জি। সরি, আমি শুনছিলাম। আচ্ছা, যাও, মার কাটলাম না, বলেন তারপরটা। সি হবে ভাইয়া। কি হবে? লাস্ট হল। এটা বি। 10 আউট অফ 10, যেহেতু আমি ভুল শুনছি একটা। Okay, তো অন্যরা ট্রাই করেন।
ভাইয়া এটা এমন শ্যাডো সাদা দেখাচ্ছে কেন? এটা যে সাদা দেখাচ্ছে কেন সেটা তো কই তারি না। দেখি আবার। এবার ঠিক হয়েছে। যাক, ও মনে হয় এটার একটা সমস্যা ছিল, মেবি, তাই না? ভাই এটা এ। এ হবে। দেন এটা সি হবে। কি নাম্বার ভাইয়া? সি। ঠিক আছে, নাম্বার 3। এ হবে। এ হবে। বি হবে মনে হচ্ছে ভাইয়া। কত, বাংলাদেশ? বি, জি। এটা ডি হবে, ঢাকা। ঢাকা। দেন এটা বি। হচ্ছে বাংলাদেশ। জি ভাইয়া, বাংলাদেশ। দেন পার্ট 1। সি হবে। ডি ডি হইল সি। সি সি। কি হলো? এটাও সি। সি। সি ফর চট্টগ্রাম। সি। চট্টগ্রাম। জি। তারপর এটাও সি। সি। হুম। লাস্ট ওয়ান। Wisdom moving fountains. বি, বাংলাদেশ। কংগ্রেচুলেশন, 10 out of 10, থ্যাংক ইউ। আচ্ছা, বস, আমরা চলে আসবো হচ্ছে জুনোস ওয়াইস আর্কিটেকচার, দ্য কন্ট্রোল প্ল্যান অ্যান্ড দ্য ডাটা। কন্ট্রোল প্ল্যান আলাদা কেন, ডাটা প্ল্যান আলাদা কেন, হ্যাঁ, এই জিনিসগুলো দেখবো। টোটাল আমাদের এখানে 3টা সেকশন হবে। একটা, আমরা ফার্স্ট সেকশন রাউটিং ইঞ্জিন নিয়ে কথা বলবো, সেকেন্ড সেকশন ফরওয়ার্ডিং ইঞ্জিন,
লাস্ট ওয়ান হচ্ছে ট্রানজিট ট্রাফিক এবং এক্সেপশন। সো ফার্স্ট ওয়ান ইজ রাউটিং ইঞ্জিন। এই যে বামের দিকে বড় একটা রাউটার দেওয়া আছে, এখানে সম্ভবত এটা MX480। আর এই নিচের দিকে দুইটা পরপর দুইটা স্লট দেওয়া আছে, যেটাকে একটাকে বলছে 0 আর একটাকে বলছে 1। হ্যাঁ, 0 এবং 1। এখানে এই 0 1 একেবারে নিচের দিকে যেটা, এটাকে আমরা বলি হচ্ছে রাউটিং ইঞ্জিন। ঠিক আছে, রাউটিং ইঞ্জিনের কাজ হচ্ছে কি? রাউটিং ইঞ্জিনের কাজ হচ্ছে আমরা যে এই ডিফারেন্ট রাউটিং প্রোটোকল কনফিগার করি, এগুলোর শর্টেস্ট পাথ মেনটেন করা, ঠিক? এবং আদার্স যে প্রসেস গুলো আছে এগুলোকে মেনটেন করা রাউটিং ইঞ্জিনের কাজ। বলতে পারি যে এটা হচ্ছে আমাদের মূল ব্রেন আর কি। হ্যাঁ, মানুষের সাথে যদি তুলনা করি তাহলে বলতে পারি এটা হচ্ছে আমাদের ব্রেন। আমাদের উপরের যে লাইন কাট গুলো আছে এগুলোতে আমরা হচ্ছে, এগুলোকে আমরা বলি হচ্ছে এফপিসি আমাদের জুনিপারের ভাষায়। আর নর্মাল ল্যাঙ্গুয়েজ যদি বলি তাহলে হচ্ছে লাইন কার্ড, যেখানে আমাদের পোর্ট গুলো আমরা এসিপি দিয়ে কানেক্ট করি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমরা বলতে পারি, যদি মানুষ হিসেবে এই ডিভাইসটাকে ধরি, তাহলে আমাদের পোর্ট গুলো এক একটা হাত পা, হ্যাঁ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেটা দিয়ে সে কমিউনিকেশন করতেছে আর কি। আর এই রাউটিং ইঞ্জিনটা হচ্ছে ব্রেন, বা বলতে পারি যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং। হ্যাঁ, তো যেগুলো মডুলার ডিভাইসের ক্ষেত্রে রাউটিং ইঞ্জিন গুলো সেপারেট হয় আর কি। সেটা সিঙ্গেল রাউটিং ইঞ্জিন হতে পারে, মাল্টিপল রাউটিং ইঞ্জিন হতে পারে। হ্যাঁ, আপনি এই ডিভাইসটা সিঙ্গেল রাউটিং ইঞ্জিন দিয়েও রান করতে পারেন, মাল্টিপল রাউটিং ইঞ্জিন দিয়েও রান করতে পারেন। রাউটিং ইঞ্জিন এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ অবস্থায় থাকতে পারে কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে, আবার কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে অ্যাক্টিভ স্ট্যান্ড বাই আপনি রাখতে পারেন। তবে সাধারণত অ্যাক্টিভ স্ট্যান্ড বাইটাই বেশি দেখা যায়। আর এটা হচ্ছে MX204 যেটা দেওয়া আছে, এটা হচ্ছে ফিক্সড চ্যাসিস হওয়ার কারণে এখানে এটার যে রাউটিং ইঞ্জিন এটার ভিতরে বিল্ট ইন আর কি। আচ্ছা, তার মানে জুনিপার ডিভাইস মানে হচ্ছে এখানে রাউটিং ইঞ্জিন থাকবে আর কি। এটা হচ্ছে মানে আরো বড় ডিভাইস আর কি, হায়ার মডেলের। হোয়াট ডাজ দ্য রাউটিং ইঞ্জিন টু পার্ট 1? রাউটিং ইঞ্জিন কি কাজ করে এটা প্রথমে আপনাদেরকে বলার চেষ্টা করছে আর কি। তো এখানে পয়েন্ট আকারে বলে দিছে যে জুনোস ওএস ইটসেলফ দা প্রসেস, মানে জুনোস ওএস ইটসেলফ মানে হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। তো আপনার মাল্টিপল প্রসেস থাকে, তাই না? তো মাল্টিপল প্রসেস রান করতে হয়, এই ইটসেলফ অপারেটিং সিস্টেমটা ওইখানে রান করে হচ্ছে আমাদের রাউটিং ইঞ্জিনে আর কি। The process that make up the functionality of the Junos OS, separate process for routing, chassis management, DHCP, interface, হ্যাঁ, SNMP, সব আলাদা আলাদা ডেমনের প্রসেস গুলো সে সেপারেটলি মেনটেন করে। The chassis and the system, electric power, fans, cooling, mating, line cards, interface, এগুলো সব হচ্ছে chassis এবং সিস্টেমের ভিতরে পড়ে। All management traffic, যেমন হচ্ছে আপনি সিএলআই, টেলনেট অথবা এসএসএস করে লগ ইন করে কাজ করতেছেন, গ্রাফিক্যালি কাজ করতেছেন, বা এক্সটার্নাল কোনো প্ল্যাটফর্ম, বা হচ্ছে এপিআই থ্রুতে আপনি ডাটা পুশ করতেছেন, যেটাই হোক না কেন, অল ম্যানেজমেন্ট ট্রাফিক রাউটিং ইঞ্জিন হ্যান্ডেল করে থাকে। রেসপন্স টু পিং অ্যান্ড ট্রেস রাউট, পিং এর রেসপন্স করা এবং ট্রেস রাউটের রেসপন্স করা, এগুলো হচ্ছে রাউটিং ইঞ্জিন মেনটেন করে থাকে। এখানে আরো কিছু আছে, তো যেমন রাউটিং, রানিং অল প্রোটোকল, যত ধরনের প্রোটোকল রান করে আর কি, রাউটিং, সুইচিং, মনিটরিং, ম্যানেজমেন্ট, হ্যাঁ, যে টাইপের প্রোটোকল, সব প্রোটোকলই হচ্ছে রাউটিং ইঞ্জিন রান করে। মেইনটেনিং রাউটিং টেবিল, চুজিং অ্যাক্টিভ রাউট, ইনস্টলিং অ্যাক্টিভ রাউটস ইন এ সেপারেট ফরওয়ার্ডিং টেবিল, রাইটিং দ্য ফরওয়ার্ডিং টেবিল টু এ ডেডিকেটেড ফরওয়ার্ডিং হার্ড। হ্যাঁ, এই ফরওয়ার্ডিং টেবিলটা কে জেনারেট করে দিচ্ছে? মূলত রাউটিং ইঞ্জিনই আসলে এটাকে মেক করে দিচ্ছে।
অ্যাক্টিভ রাউট গুলো সেপারেট ফরওয়ার্ডিং টেবিলে রাখতেছে এবং ফরওয়ার্ডিং টেবিলের জন্য আলাদা একটা ডেডিকেটেড ফরওয়ার্ডিং হার্ডওয়্যারে সেটাকে প্লেস করে দিচ্ছে। এগুলো সবই রাউটিং ইঞ্জিন করে দিচ্ছে। তারপরে রাউটিং টেবিল অ্যান্ড দ্য ফরওয়ার্ডিং টেবিল। নর্মালি হচ্ছে আমরা রাউটিং টেবিল যেটা বলি যে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য যতগুলো পাথ থাকে আর কি, এই যতগুলো নেক্সট হপ থাকে তাদের ভিতরে একটা নর্মালি একটা নেক্সট হপ হচ্ছে উইন করে, সেটা থাকে ফরওয়ার্ডিং টেবিলে, মানে হচ্ছে বেস পাথ থাকে ফরওয়ার্ডিং টেবিল আর সকল পাথ এক্সিস্ট করে হচ্ছে রাউটিং টেবিল। এটা হচ্ছে কথা আর কি। এখানে যেটা বলছে জুনোস প্রসেস রাউটস ইন রাউটিং টেবিল, রাউটিং টেবিলে আসলে এটাকে প্রসেস করে। জুনো চুজ দ্য বেস্ট রাউটস ফর ফরওয়ার্ডিং, বেস্ট রাউট গুলো সে ফরওয়ার্ডিং এ নেয় আর কি। জুনো স্ট্যাক্স দেম অ্যাজ অ্যাক্টিভ। ফরওয়ার্ডিং বেস্ট রাউট যেগুলো সেগুলো হচ্ছে কি হিসেবে থাকে রাউট টেবিলে, অ্যাক্টিভ রাউট হিসেবে থাকে। তাহলে রাউটিং টেবিল থেকেই মূলত ফরওয়ার্ডিং টেবিলটা তৈরি হচ্ছে। তারপরে কি হচ্ছে, জুনাস রাইটস অল অ্যাক্টিভ রাউটস টু এ ডেডিকেটেড ফরওয়ার্ডিং টেবিল, ফরওয়ার্ডিং এর জন্য আলাদা একটা টেবিল জেনারেট করতেছে। ইট অনলি কপিজ ইনফো দ্যাট ইজ রিকোয়ার্ড ফর ফরওয়ার্ডিং, দ্য রাউটিং ইঞ্জিন স্টোরস এন্ড মেইনটেইনস স্টেট। রাউটিং ইঞ্জিন এটা মেইনটেইন করতেছে আর ক্রিয়েটিং দ্য ফরওয়ার্ডিং টেবিল, ফরওয়ার্ডিং টেবিল সে কিভাবে ক্রিয়েট করতেছে আর কি। হ্যাঁ, তো এটা মোটামুটি একটা IPv4 রাউটিং টেবিলের একটা আউটপুট এখানে দেওয়া হচ্ছে। তো এই আউটপুট থেকে সে কি করতেছে, ফরওয়ার্ডিং টেবিল বাছাই করতেছে। কিভাবে করতেছে সে, যেমন এখানে 10.0.0.0.8 এটা নেক্সট হপ 2টা, তাহলে বেস্ট কে, যে বেস্ট সেটা ফরওয়ার্ডিং টেবিলে যাবে। 192.168.0.0/16 এটা আমি 2 পাত দিয়ে পাইছি, বেস্ট কে অনলি বেস্ট এখানে আসবে। আর লাস্ট ওয়ান যেটা ছিল এটার কোনো অল্টারনেটিভ নেক্সট হপ নাই, সিঙ্গেল নেক্সট হপ, তো এটা এখান থেকে অটোমেটিক্যালি চলে আসছে। তার মানে বেস্ট পাথগুলো রাউটিং টেবিল থেকে ফরওয়ার্ডিং টেবিলে চলে আসছে বা সুইচ হচ্ছে আর কি। হ্যাঁ, এবং এটা আলাদা হার্ডওয়্যারই ফরওয়ার্ডিং টেবিল মেনটেন করার জন্য অ্যালোকেট করা হয়। তাহলে এখানে রাউটিং টেবিল যেটাকে আমরা বলতেছি রাউটিং ইনফরমেশন বেস, দ্যাট ইজ RIB, আর ফরওয়ার্ডিং টেবিল যেটা সেটা হচ্ছে ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস, যেটাকে আমরা বলতেছি হচ্ছে FIB। তাহলে RIB এবং FIB এর ভিতরে পার্থক্য কি? May contain many millions of prefixes, only needs to contain the base route. FIB only base টাকে রাখবে। Contains all the protocol information for its route. Protocol information for its route মানে সব। আর A only contain করবে, only needs to contain the information required for forwarding. Forwarding এর জন্য যেটা প্রয়োজন হবে ওইটাই শুধু সে মেনটেন করবে, আদার্স ইনফরমেশন মেনটেন করবে না। তাহলে এখানে আমাদের যেটা ছিল কন্ট্রোল প্ল্যান এবং ডেটা প্ল্যান বা আমাদের রাউটিং টেবিল এবং ফরওয়ার্ডিং টেবিল, রাউটিং টেবিল এবং ফরওয়ার্ডিং টেবিলের ভিতরে যে তফাৎ বা কিভাবে তারা ইন্টারনালি কমিউনিকেট করতেছে, এই জিনিসগুলো কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? জি ভাই। ওকে, তো নাম্বার 1 কোশ্চেন আমাদের এই সেকশনের পরে, নেম 3 এলিমেন্ট দ্যাট ক্যান বি পার্ট অফ এ রাউট স্টোরড ইন দ্য ফরওয়ার্ডিং টেবিল। ফরওয়ার্ডিং টেবিলে যখন একটা রাউট স্টোর হবে তার আউটগোয়িং ইন্টারফেস থাকবে, যে কোন ইন্টারফেস দিয়ে সে যাবে। নেক্সট অফ IP থাকবে, মানে পরবর্তী কোন রাউটারে সে সেন্ড করবে আর কি। নেক্সট অফ ম্যাক অ্যাড্রেসও থাকবে, নেক্সট অফ ম্যাক অ্যাড্রেসও থাকবে, মানে নেক্সট অফ IPর যে ম্যাক অ্যাড্রেসটা এটা সে কি করবে, অ্যাডজেসেন্সি টেবিল থেকে ওটাকে পিক করে নেবে, ওইটাই ফরওয়ার্ডিং টেবিলের ভিতরে থাকবে। আইডেন্টিফাই দ্য টাস্ক দ্যাট রাউটিং ইঞ্জিন পারফর্মস। রাউটিং ইঞ্জিন তো অনেক কাজ করে, তার ভিতরে এখানে কয়েকটা দেওয়া আছে। ইট রানস অল দ্য প্রসেস নিডেড ফর Junos OS টু রান, OS to function. It maintains the routing table, yes. It installs all active routes into a separate forwarding table, yes. It processes transit traffic, না। ট্রানজিট ট্রাফিক প্রসেস করে হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল, পরবর্তীতে আমরা দেখবো আর কি।
আরআইবি এবং এফআইবি, ওই যে আমরা লাস্ট যে স্লাইডে দেখলাম দুইটা ডিফারেন্স, এটা ডিফারেন্সটা দেওয়া আছে। এবার আসি হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, রাউটিং ইঞ্জিন যেটাকে আসলে রেডি করে দিচ্ছে, সেটাই হচ্ছে কি প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন বেস্ট অপশন দিয়ে। রাউটিং টেবিল থেকে কি আসলে, এটা হচ্ছে রাউটিং ইঞ্জিনের ভিতরে আর কি। রাউটিং টেবিল থেকে কি তৈরি হলো, ফরওয়ার্ডিং টেবিল তৈরি হলো। এই ফরওয়ার্ডিং টেবিল যেটা তৈরি হলো সেপারেট আর একটা হার্ডওয়্যারে, সে এটাকে আবার কি করতেছে, কপি করতেছে, যেটার নাম হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, যেটার নাম হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন। এইখানে সে ফরওয়ার্ডিং টেবিলটা মেনটেন করতেছে। এইখানে মূলত আমাদের যে ইন আউট ইন্টারফেস, মানে একটা ইন্টারফেসে আসছে ট্রাফিক, যদি এই ট্রাফিকটা ট্রানজিট ট্রাফিক হয়, ট্রানজিট ট্রাফিক মানে কি, ট্রানজিট ট্রাফিক মানে কি, মানে আমার রাউটারে ঢুকবে এক ইন্টারফেস দিয়ে আর এক ইন্টারফেস দিয়ে বের হয়ে চলে যাবে, দ্যাট ইজ কল্ড ট্রানজিট ট্রাফিক। যেমন আমার পিসি থেকে আমি এখন ব্রাউজ করতেছি google.com, facebook.com, অল আর ট্রানজিট ট্রাফিক আমার সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে, বা আমার যে ওয়াইফাই রাউটার, এই ওয়াইফাই রাউটারের রেসপেক্টে, যেটাই বলি না কেন, কারণ দ্যাট আর রিমোট ডেস্টিনেশন। ওকে, পরে হচ্ছে কি বলছে এখানে, দ্য ব্রেনস অফ দ্য ডিভাইস, কাকে বলছে, রাউটিং ইঞ্জিনকে। আর এই ফরওয়ার্ডিং ইঞ্জিনকে কি বলছে, মাসেল অফ দ্য ডিভাইস, মাসেল অফ দ্য ডিভাইস। হ্যাঁ, বোঝানোর জন্য আর কি। হোয়াট ইজ দ্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, মানে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন আসলে কি জিনিস। প্যাকেট ফরওয়ার্ডিং ইজ এ সেট অফ ডেডিকেটেড হার্ডওয়্যার, যেখানে হচ্ছে আহ, যেমন চিপ বা অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট যেগুলো থাকে, এগুলো সবই থাকবে আর কি। এবং ওইভাবে এটাকে রেডি করা আর কি। এটা জাস্ট আর্কিটেকচার অথবা হচ্ছে হার্ডওয়্যারগত যে বিষয়টা, এটা এই যে মানে দেখতে কেমন আর কি, মানে দেখে রাখলাম আর কি, এই যে তাইওয়ান 1949, এইটাই। আমরা রাউটার যদি আনবক্স করি তখন এই জিনিসগুলোকে দেখতে পাবো আর কি। এক্সপ্রেস সিপ ফাউন্ড অন পিটিএক্স রাউটার, পিটিএক্স রাউটারের ক্ষেত্রে এরকম থাকে। ট্রাইস ট্রায়ার সিপ ফাউন্ড অন এমএক্স রাউটার, এই টাইপের গুলো হচ্ছে এমএক্স রাউটারে থাকে। আচ্ছা, তারপরে এখানে আরো কিছু পিকচার এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে রেসপন্সিবিলিটি অফ দ্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনের রেসপন্সিবিলিটি কি, এটা কি কাজ করে। যেমন এখানে কি হয়েছে দেখেন, যে একটা প্যাকেট আসছে একটা ইন্টারফেস দিয়ে আর একটা ইন্টারফেস দিয়ে চলে গেছে। তো এটার কাজ হচ্ছে, মেন টাস্ক অফ দ্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, লুক আপ অ্যান্ড ফরওয়ার্ড ইনকামিং ট্রাফিক। ইনকামিং ট্রাফিক যেটা আসলো এটাকে লুক আপ করবে এবং ফরওয়ার্ড করবে, এটাই হচ্ছে মেইন কাজ। ম্যানিপুলেট প্যাকেট ইনফো, মানে প্যাকেট যেটা আসলো এটাকে কি করতে পারবে, সে ম্যানিপুলেট করতে পারবে। যেমন ইথারনেট হেডার্স, ভিলেন ট্যাগস, ডিক্রিমেন্টিং টাইম টু লাইফ, মানে টিটিএল ভ্যালু কমানো বাড়ানো, হপ লিমিট, এগুলো চেঞ্জেস এর কাজটা সে করতে পারবে, দ্যাট মিনস ম্যানিপুলেট করতে পারবে আর কি। তারপরে লুক আপ অ্যান্ড ফরওয়ার্ড ইনকামিং ট্রাফিক, সেটা তো দেখলাম। ম্যানিপুলেট প্যাকেট ইনফো, তারপরে কন্ট্রোল সার্ভিসেস দ্যাট ক্যান ইম্প্যাক্ট ট্রাফিক, তার মানে হচ্ছে ট্রাফিকটাকে কি কন্ট্রোল করা। যেমন আমরা যে ব্যান্ডউইথ শেপিং করি না, যে একটা কাস্টমার আমার কাছ থেকে 5 জিবি নিছে ইন্টারনেট আইপিটি, ইন্টারনেট অথবা আইপিটি, এরা আইপিটি আমরা কি 5 জিবি তে তার যে ভিলেন ইন্টারফেস, ওই ইন্টারফেসে রেট লিমিট করি। তো এই যে রেট লিমিটিং বা পলিসিং, ফায়ারওয়াল ফিল্টার্স, প্রায়োরিটাইজিং, হ্যাঁ, এই সবগুলো কন্ট্রোলিং হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনে আর কি। রিপোর্ট ট্রাফিক কাউন্টার্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্যাটাস টু রাউটিং ইঞ্জিন, সেন্ড এক্সেপশন ট্রাফিক টু দ্য রাউটিং ইঞ্জিন। অনলি এক্সেপশন ট্রাফিক যদি হয় তখন প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন এটাকে হ্যান্ডেল করে না, এটা রাউটিং ইঞ্জিনে পাঠিয়ে দেয়। হ্যাঁ, তাহলে এক্সেপশন ট্রাফিকটা কি, এক্সেপশন ট্রাফিকটা হচ্ছে যেটা ট্রানজিট না, মানে একটা ইন্টারফেস দিয়ে ঢুকে আর একটা ইন্টারফেস দিয়ে বের হয়ে যায়। লাইক হচ্ছে আপনার মনে করেন যে আপনার রাউটারে পাবলিক আইপি বসানো আছে, রিমোটলি কেউ এই আইপি তে ডিডোস অ্যাটাক করতেছে, তাহলে এটা এই রাউটার ইটসেলফ কি হচ্ছে, ড্রপ হচ্ছে ট্রাফিকটা।
হ্যাঁ, অথবা আপনি এই যে মনিটরিং টুলস বলেন, তারপরে যে ম্যানেজমেন্ট রিলেটেড যে কাজগুলো, অ্যাক্টিভিটিস গুলো সিএলআই দিয়ে লগ ইন করে কাজ করতেছেন, তখন প্রতিটা প্যাকেটই কিন্তু রাউটার সেলফ ড্রপ হচ্ছে, এটা অন্য কোথাও ট্রানজিট হচ্ছে। তো এই ট্রাফিক গুলোকে আমরা বলি হচ্ছে এক্সেপশন ট্রাফিক। হ্যাঁ, আচ্ছা, দ্য কন্ট্রোল প্ল্যান অ্যান্ড দ্য ডাটা প্ল্যান। তাহলে কন্ট্রোল প্ল্যান হচ্ছে এখানে কি, রাউটিং ইঞ্জিনের ব্যাপারটা, আর ডাটা প্ল্যান বা ফরওয়ার্ডিং প্ল্যান হচ্ছে সিনোনিমাসলি আমরা এটা ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি। কন্ট্রোল প্ল্যান রেফার্স দ্য abstract concept of the routing engine. OSPF runs in the control plan. OSPF কোথায় রান করে? কন্ট্রোল প্ল্যানে রান করে। SSH traffic is processed in the control plan. The control plan is powered by routing engine. আচ্ছা, এখন ফরওয়ার্ডিং প্ল্যান বা ডেটা প্ল্যানটা হচ্ছে কি, যে টু ডিফারেন্ট নেমস অফ দ্য সেম থিং। ট্রানজিট ট্রাফিক ইজ প্রসেসড ইন দ্য ডেটা প্ল্যান। ট্রানজিট ট্রাফিক কোথায় প্রসেস করা হয়? ডেটা প্ল্যানে প্রসেস করা হয় বা ফরওয়ার্ডিং প্ল্যানে প্রসেস করা হয়। দ্য ডেটা প্ল্যান ইজ পাওয়ার্ড বাই দ্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন। সিনোনিমাস ব্যাপার। এবার পুরোটাকে নিয়ে আসছেন রাউটিং ইঞ্জিন, যেটার ভিতরে অনেক রাউটিং টেবিল থাকবে, আদার্স টেবিল থাকবে, মানে এআরপি টেবিল বা আদার্স যদি কোনো টেবিল থাকে আর কি। হ্যাঁ, যদি আমি এমপিএলএস করি, এমপিএলএস এর ক্ষেত্রে ডিফারেন্ট টেবিল থাকবে, মাল্টিকাস্ট হলে মাল্টিকাস্টের আলাদা টেবিল থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে এখানে মেইন রাউটিং টেবিল, দেন হচ্ছে কি আছে, ফরওয়ার্ডিং টেবিল। ফরওয়ার্ডিং টেবিলটা কপি হয়ে এখানে চলে আসবে, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন এটাকে মেইনটেইন, আর এটা হচ্ছে রাউটিং ইঞ্জিন সেপারেটলি থাকবে। তাহলে সুবিধা হচ্ছে কি, রাউটিং ইঞ্জিন কিন্তু সবগুলো কাজের জন্য, মানে স্পেশালি ট্রাফিক হ্যান্ডলিং এর জন্য কিন্তু সে রেসপন্সিবল হচ্ছে না। হ্যাঁ, তাতে করে আমাদের ডিভাইস গুলো বেশি ট্রাফিক ক্যারি করতে পারবে। এটা হচ্ছে, এটার জন্য আসলে এই ডিভাইডেশন করা আর কি, বা ম্যানুফ্যাকচারাররা ডিভাইডেশন করে। দ্য হিস্টোরিক জুনিপার নেটওয়ার্কস M40 রাউটার, এটা হচ্ছে জুনিপারের রাউটার আর কি। হিস্টোরিক মানে হচ্ছে এটা বলতে পারেন যে কত সালে দেখা, এই যে লিখেও দিছে 1998 সালে আর কি। হ্যাঁ, M40 রাউটার ওয়াজ দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড টু সেপারেট দ্য ডাটা প্ল্যান অ্যান্ড দ্য কন্ট্রোল প্ল্যান। এই যে ডাটা প্ল্যান এবং কন্ট্রোল প্ল্যানের যে কনসেপ্ট, জুনিপার 1998 সালে M40 রাউটারে এটাকে নিয়ে আসছে, আর্কিটেকচার গত দিক থেকে আর কি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার বোথ ওয়ে। ওকে, তাহলে আমরা গল্প পড়লাম। আচ্ছা, বিগ অ্যাডভান্টেজ টু দিস সেপারেশন। এই যে সেপারেশনটা করা হয়েছে, তাতে করে যে সুবিধাগুলো হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। যে নাম্বার ওয়ান হচ্ছে, ইফ দ্য রাউটিং ইঞ্জিন ক্র্যাশেস, রাউটিং ইঞ্জিন যদি ক্র্যাশ করে, দ্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন ক্যান কন্টিনিউ টু ফরওয়ার্ড ট্রাফিক। প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন কি করবে? কন্টিনিউ ট্রাফিক ফরওয়ার্ড করতে থাকবে। এটা একটা সুবিধা। Their hardware can be designed for optimal performance of their task. Their hardware can be upgraded independently. হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু আলাদা আলাদা। Junos adds rate limiting and denial of service DDoS বা DOS protection on the internal link between the routing engine and packet forwarding. তাহলে রাউটিং ইঞ্জিন এবং প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনের ভিতরে যে ইন্টারনাল লিঙ্ক থাকে, এটাতে ডিফল্ট একটা রেট লিমিটিং থাকে, যাতে করে ডিডোস অ্যাটাক থেকে রাউটারকে প্রোটেক্ট করা যায় তুলনামূলকভাবে। ওকে, এক্সাক্ট মিনিং অফ দ্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন। প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনের এক্সাক্ট মিনিং আবার এখানে আলাদা করে বলছে। ব্রডলি কি বলছে? দ্য কালেকটিভ হার্ডওয়্যার দ্যাট ফরওয়ার্ডস ট্রাফিক ডিস্টিংক্ট ফ্রম দ্য রাউটিং ইঞ্জিন। ট্রানজিট ট্রাফিক ইজ প্রসেসড ইন দ্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন। এটা ব্রড সেন্স। যদি স্পেসিফিক্যালি বলি, anything that receives one copy of the forwarding table from the routing engine. If a device has 4 ASIC, we might say that the device has 4 packet forwarding. তো এটা কি হতে পারে? মডুলার বেজও হতে পারে, যে আপনার মনে করেন যে এই প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন হচ্ছে আপনার মাল্টিপল। হ্যাঁ, তখন ওইটাকে আমরা বলি হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড হায়ার এন্ডের যে ডিভাইস গুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে এই কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করা হয় আর কি। যাক, আমরা আর্কিটেকচার, জুনিপার অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যারের আর্কিটেকচারগত যে বিষয়গুলো গুলো জানার চেষ্টা করলাম আর কি, থিওরিটিক্যাল বিষয়। আচ্ছা, তো এই সেকশন পরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। কোশ্চেন 1 হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হার্ডওয়্যার কম্পোনেন্ট দ্যাট ইজ ইউজড অ্যাজ দ্য ইঞ্জিন অফ দ্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন।
ASIC. The packet forwarding engine stores its own copy of the forwarding table. What benefit does this behavior have? Packet forwarding engine knows how to forward traffic during routing engine instabilities. দেখে আসো। What are some of the disadvantages of control plane and data plane separation? It enables packet forwarding engine to continue to forward traffic if the routing engine crashes. এটা আসলে বেসিক্যালি ডিসঅ্যাডভান্টেজ না, এটা আসলে অ্যাডভান্টেজ আর কি। এখানে It অ্যাডভান্টেজই enables লেখা আছে। অ্যাডভান্টেজ লেখা আছে, বাট আমি মনে হয় পড়ছি ডিসঅ্যাডভান্টেজ। It enables engineer to upgrade the hardware of the packet forwarding engine and the routing engine independently, যেটা আসলে পড়ে আসলাম। এবার ওই যে যেটা বলতেছিলাম ট্রানজিট ট্রাফিক, এই যে আলাদা করে আবার দিছে ট্রানজিট ট্রাফিক, এক্সেপশন ট্রাফিক। তো এটা আমরা অলরেডি পড়ে আসলাম যে ট্রানজিট ট্রাফিক কিভাবে হ্যান্ডেল করবে। ট্রানজিট ট্রাফিক হ্যান্ডেল করবে হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, আর এক্সেপশন ট্রাফিক হ্যান্ডেল করবে হচ্ছে রাউটিং ইঞ্জিন। তো এখানে যেমন দেওয়া হয়েছে লাইন কার্ড সিপিইউ কানেক্টস দ্য রাউটিং ইঞ্জিন, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে এই যে পিআইসি জিরোতে কতগুলো 4টা 100G, 4x100, কিন্তু এখানে এক্সি লেখছে কেন? এটা ভুল, এটা তো ইটি হবে তাই না? পিআইসি 8x10, এটা ঠিক আছে। ওইটাই আবার এখানে আলাদা করে দেখাইছে আর কি। ট্রানজিট ট্রাফিক রাউটিং ইঞ্জিন একটা ইন্টারফেস দিয়ে আসলো, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন এটাকে মেনটেন করবে, আর একটা ইন্টারফেস দিয়ে বের হয়ে চলে যাবে। আর যখন একটা ইন্টারফেস দিয়ে আসবে, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন যখন এটাকে হ্যান্ডেল করতে পারবে না, তখন এটাকে কোথায় পাঠাবে? রাউটিং ইঞ্জিনে পাঠাবে। তো এই টাইপের প্যাকেট গুলোকে আমরা বলবো হচ্ছে এক্সেপশন ট্রাফিক। ক্লিয়ার? ট্রানজিট ট্রাফিক, এক্সেপশন ট্রাফিক, দুই পাশে মানে পিকচার দুইটা দেখলে আর প্রশ্ন করার কথা না, বুঝছেন? জি ভাইয়া। Okay. তাহলে এখানে আর তেমন কিছু নাই। এক্সেপশন ট্রাফিকের ভিতরে কিছু এক্সাম্পল আমি বলছিলাম, ওই এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে। যেমন এসএসএস, টেলনেট, প্রোটোকল মেসেজ, ভয়েস ওয়েব যখন রাউটার টু রাউটার হ্যালো মেসেজ পাঠায়, এটা তো রাউটার ইটসেলফ ড্রপ হয় আর কি, হ্যাঁ। বিজিপি, পিং, এআরপি, তারপরে এনডিপি, এসএনএমপি, সবই হচ্ছে আমাদের এক্সেপশন ট্রাফিকের ভিতরে পড়ে আর কি। হোয়াট ইজ এক্সেপশন ট্রাফিক? ঠিক আছে। তো এখানে প্রশ্ন হচ্ছে যেটা, যে নাম্বার 1, হোয়াট টার্ম ডেসক্রাইব ট্রাফিক ডেস্টাইন টু দ্য ডিভাইস ইটসেলফ হোস্ট ইনবাউন্ড ট্রাফিক, মানে যে ট্রাফিকটা রাউটার ইটসেলফ হ্যান্ডেল করে আর কি। Which of these statements describes transit traffic and exception traffic? Transit traffic refers to packets that pass through a networking device, মানে পাস হয়ে চলে যাবে, ইন আউট। আর এক্সেপশন হবে হচ্ছে কি ইন হবে কিন্তু আউট হবে, মানে ও কন্ট্রোল প্ল্যান হচ্ছে এটাকে ম্যানেজ করবে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের যে মডিউলটা আমরা প্ল্যান করছিলাম 18, এটার কথাবার্তা। আজকে এখানে কনফিগারেশনের কোনো বিষয় নাই, জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট। ভাইয়া আপনাদের কারো কোনো ওই কোয়েরি আছে? হ্যাঁ বলেন। জি ভাইয়া, আমরা ওই রাউটিং ইঞ্জিন যদি ক্র্যাশ করে তাহলে কি আমরা রাউটারে লগ ইন করতে পারবো না? না, কেমনে লগ ইন করবেন? সেক্ষেত্রে আমাদের উপায় কি? সাপোজ আমাদের রাউটিং ইঞ্জিন ক্র্যাশ করছে, মানে সেক্ষেত্রে কি করণীয় থাকবে? এখন করণীয় হচ্ছে যে আপনি রাউটিং ইঞ্জিন আর একটা লাগাই দিবেন, যেটা নষ্ট হয়েছে ওটা খুলে। আর যদি ফিক্স পোর্ট ডিভাইসে হয়, যদি ফিক্স হয় তাহলে তো ওইটা মানে রাউটার নষ্ট। নষ্ট? হুম, নষ্ট। ও ওটা তো আর কিছু আচ্ছা ভাই, করতে আর হবে একটা না। ওই যে রাউটিং ইঞ্জিন আর হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনের মাঝে যে একটা ইন্টারফেস আছে, বললেন ওটা রেট লিমিট থাকে, ওইটার হুম। লিমিটটা কত কত থাকে? ওটা এটা কি এটা এটা ম্যানিপুলেট করা ডিফাইন যায়? না, এটা ডিফাইন না, ও আচ্ছা, মানে এটা ডিফাইন এক না, একটা ডিভাইসের ঠিক এক আছে। এক রকম থাকে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা নির্দিষ্ট না। আচ্ছা। তবে রেট লিমিট থাকে, এটা হচ্ছে তারা বলছে, বাট
কততে রেট লিমিট থাকে এই ধরনের কোনো তথ্য কোথাও নাই। ওকে, তাহলে আপনারা যেহেতু খেলা দেখবেন, আমি আর আজকে করতেছি না। আজকে মনে করলাম যে আর একটা চ্যাপ্টার করবো, কিন্তু ভালো লাগছে না। আপনাদেরকে ধন্যবাদ। ভাই এই যে মডুলার গুলো এগুলো কোথায় পাবো, যেগুলো হ্যাঁ দিয়ে হ্যাঁ, পড়াচ্ছেন? এই যে বুঝি নাই। মডুলার গুলো যেগুলো আপনি পড়াচ্ছেন, যে মডিউল গুলো আপনি পড়াচ্ছেন, হ্যাঁ, এগুলো মানে পাবো কই? মানে অনলাইনে পাওয়া যায় নাকি আপনার কাছে আছে, দেখে নিতে হবে? কেন আপনাদের গুগল ড্রাইভের দিছি না, লিঙ্ক দিছি না? আমি তো পাই না ভাইয়া। ও, তাহলে আপনার জিমেল আইডিটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আমি অ্যাড করে দিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ঠিক ঠিক আছে আছে তাহলে। ভাই, এটা আমি পাই নাই তো। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, হ্যাঁ বলবেন না। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ আজকের জন্য। ওকে ভাই, সামনের আল্লাহ ক্লাসে হাফেজ। দেখা হবে। আসসালামু আলাইকুম।